আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সম্মুখে আজ আমি একটি লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো সকলে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনারা একটি কমেন্ট, শেয়ার, লাইক করে দিবেন। তো গত আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। এক পর্যায়ে বলেছিলাম, কোনো মা বাবা যদি চায় তার সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাইতো, তাহলে সেই মা বাবা যেন সন্তানের হকগুলো আদায় করে। এর মধ্যে অন্যতম একটি হক হলো সন্তানের ভালো একটি দিনদার মা উপহার দেয়। তো আজ আলোচনা করব মা এবং সন্তান। প্রিয় বন্ধুগণ, মা এবং বাবা দুইজন বৈধ অবস্থায় মৃত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দেয়। তো সন্তান যখন মার পেটে আসে, এই অবস্থায় মা কিছু করণীয় আছে। মা যদি ভালো ভালো কাজ করে তাহলে সন্তানের এই ভালো কাজের আসরটা চলে যাবে, সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর ভালো হবে। যেমন মা সন্তানকে পেটে নিয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, অথবা কোরআন তেলাওয়াত করে, অথবা মা ভালো ভালো আমল করে, সেই সন্তানটা দুনিয়াতে আসার পর আখলাক ওয়ালা হবে, সেই সন্তানটা ভালো হবে, সেই সন্তানটা আল্লাহ ওয়ালা বুজুর্গ হবে। তো যুগে যুগে ইতিহাস আছে, সন্তান যখন মার গর্ভে আসে, মা সন্তানকে প্রসব করার আগে দিয়েই মার আমল ভালো ছিল। মা কোরআন তেলাওয়াত করত, মা বেশি বেশি নফল ইবাদত, ফরজের পাশাপাশি নফল ইবাদত করত। তো সন্তান দুনিয়া জমিনে আসার পর এই প্রভাবটা ঠিকই সন্তানের এই প্রভাবটা পড়েছে। তো তদ্রূপ যদি সন্তান মার গর্ভে থাকে, এই অবস্থায় মা যদি গুনার কাজ করে, তাহলে এই বদ আসরটাও কিন্তু সন্তানের পড়বে। সময় পাস করার জন্য মা যদি টিভি সিরিয়াল দেখে, বিভিন্ন বেহায়াপনার দিকে থাকে, তাহলে এই আসরটাও কিন্তু সন্তানের পড়বে। তো আমরা সকলেই চাই আমাদের সন্তান ভালো হইতো। তো ভালো হইতো আমরা সকলেই চাই, কিন্তু সন্তানের যে কিছু হক আছে, এই হকগুলো আমরা আদায় করি। মাও চায় আমার সন্তান ভালো হোক, কিন্তু সন্তান গর্ভে আসার পর মা কিন্তু এই ভালো কাজটা আর করতে চায় না। তো মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন, মার গর্ভে যখন সন্তান আসে, এই সময় যদি মা সূরাতুল ইউসুফ তেলাওয়াত করে, তো তার সন্তানটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়। আরো বলেন, মা যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খায়, তাহলে সেই সন্তানটা দুনিয়া জমিনে আসার পরে মিষ্টি ভালো পায়। মা যদি তিতা জাতীয় খাবার ভালো পায়, তাহলে সন্তানটা দুনিয়া জমিনে আসার পরও তিতা জাতীয় খাবার ভালো পায়। যদি খাবারের ব্যাপারে এই অবস্থা হয়, তা আমলের ব্যাপারে তো এই অবস্থায়। মা যে আমলটা করবে, সন্তানরা দুনিয়ার জমিনে আসার পর আমল ওয়ালা হবে। মা যদি বদ আমল ওয়ালা হয়, সন্তানরা দুনিয়ার জমিনে আসার পর বদ আমল ওয়ালা হবে। তো প্রিয় বন্ধুগণ, আমরা যারা ভালো নেককার সন্তান চাই, মা বাবার করণীয় হলো মা বাবা যেন ভালো পথে চলে, ভালো মতে চলে, তাহলে সন্তান ভালো করার আশা করা যায়। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে এ পর্যন্তই। সামনের ভিডিওতে কথা বলবো সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আসার পর মা বাবার 12টা দায়িত্ব আছে। যদি 12টা দায়িত্ব মা বাবা আদায় করে, তাহলে সন্তানের কাছ থেকে 14টা দায়িত্ব পাবে। মা বাবা যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে 7টা, মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর 7টা। ইনশাআল্লাহ একের পর এক ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ভিডিওতে আলোচনা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।